নমস্কার বন্ধুরা, মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সেরকম ভালো কথাও বলতে পারি না। আর হচ্ছে যে হলো আমি তো ভিডিও বানিয়েছি, কিন্তু হলো মিষ্টু চ্যানেলে বানিয়েছি। আর হলো মাম্পি মিষ্টু চ্যানেলে এটা নতুন একটা ব্লগে খালি দেওয়া হয়েছে। তাই আজকে ভাবলাম কি যে এখন তো তোমরা তো জানোই এখন হলো পৌষ মাস আর হলো পিঠা খাওয়ার দিন। তাই হলো আমি ভাবলাম কি যে আজকে তো পিঠা বানাবো, তাহলে একটা ব্লগই করি। মিষ্টুকে বললাম কি মিষ্টু চল আজকে একটা ব্লগ করি। তা মিষ্টু আগে কি 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 ব্লগ করবা? আনছি যে পিঠা আছে, এখন তো পিঠা পায়েসের দিন, তাহলে এখন একটু পিঠা পায়েসই বানাই। তা মিষ্টু আগে তাহলে মা বানাও। তা আমি আজকে বানাচ্ছি যে নারকেল নারকেল মানে ভেঙে নিলাম একটা, আর হচ্ছে হলো পাটিসাপটা বানাবো। তা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে না হয়েছে আমি জানি না, আমি কিছু বলতেও পারি না। এতদিন মিষ্টুই বলেছে, আর যেহেতু মাম্পি মিষ্টুও বলবে মাম্পিও বলবে, দুজনেই বলবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে বানাই। অল্প খরচাতেই আমি পিঠে পায়েস বানিয়ে দেখাবো তোমাদের। দাঁড়াও বানাবো, পুড়িয়ে দেখাচ্ছি। এই যে আমি আজকে কি করব বলো তো, একটা দিয়ে মালপোয়া বানাবো, চালের গুঁড়া, আর এটা হচ্ছে হলো ময়দা, এটা সুজি, এটা গুড়, আর এটা নারকেল গুঁড়া দেবো, আর একটা পাটিসাপটা করবো। আমি যে নারকেল গুঁড়া দিয়ে দিব। এবার গুড়টা দিব। বাবা কি শক্ত! ততক্ষণ আমি মানে গুলাটা গুলিয়ে নিই, তোমরা সেটা দেখো কিভাবে গুলাই। চালের গুঁড়া, এটা হলো ময়দা। ময়দা দিলে ভালো হয়। 3 হাতার মতন ময়দা দিলাম, 3.5 হাতা। চিনি, এটা হচ্ছে সুজি, সুজিটাও 3 হাতার মতন দেব। এটা পিঠা দেখো আমার গোলাটাও হয়ে গেছে। এরকম গুলিয়ে নিতে হয়। চাইলে তোমরা দুধ দিয়েও গুলাতে পারো, কারণ কি আমরা তো দুধ দিয়ে গুলাই নাই, আমরা জল দিয়ে গুলালাম। চাইলে তোমরা দুধ দিয়েও গুলাতে পারো, তাহলে একটু বেশি টেস্ট হবে। তাহলে আরো বেশি টেস্ট হবে খেতে। কাঁচা দুধ না জাল দেওয়া? জাল দেওয়া কাঁচা দুটাই হবে। আবার চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারো, তাহলে আরো টেস্ট হবে। তাহলে আরো টেস্ট হবে, কারণ কি আমি দুটোর মধ্যে একটাও দেইনি। গাইস, মা এখানে নারকেল কুড়ানো হয়ে গেছে, আর এখানে দেখো কুড়িয়ে রেখেছে। আর এখানে দেখো এখন মা ব্যাটারটাকে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছে। মানে যত বেশি ব্যাটারটাকে গুলাবা তত বেশি পিঠা টেস্ট হবে। আর আমার মা তো এখানে দুধ দেয়নি, তো জল দিয়েছে, তো তার জন্য দুধ দিলে কিন্তু আরও বেশি টেস্ট হবে। তোমরা দুধই ট্রাই করতে পারো। গাইস, যে মানে সেটা পেস্ট বলছি, মানে যেটা আর কি গুলিয়ে রেখেছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। বেগুন কেটে তার যেই পিছনটা আছে ওটা দিয়ে তারপর রুটির মতন করে গোল করে নেবে। তারপর নারকেলের যে পুরটা আছে এটা দিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্ট করতে পারো। তো যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা অবশ্যই ভিডিওটাকে দেখো।
তো গাইস তারপর নারকেলের পুরটাকে এইরকম লম্বা করে দিতে হবে, তারপর এটাকে মুড়িয়ে নিতে হবে। আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপর এটাকে ডিমের অমলেটের মতন যেরকম হয় ওরকমই আর কি মানে করে নিতে পারো। আর এটা এরকমই হয়, আর আমার মনে হয় এটা ডিমের অমলেটের মতন মনে হয় অনেকটা, কিন্তু এটা খেতে অনেকটাই টেস্ট। তো তোমরা দেখতে থাকো। এইরকম করে আমরা সমস্ত পিঠাটাকে ভেজে নেব। একদম কমপ্লিট। এই যে দেখো সব হয়ে গেছে, খালি এই জিনিসটা মানে গুলানোটা আমি দেখাতে পারিনি, একদম ডাইরেক্ট দেখালাম। আমার পিঠা বানানো একদম কমপ্লিট, পাটিসাপটা আর মাল। কেমন হচ্ছে? সেই টেস্টি, নাইস নাইস। তোমরা যদি খেতে চাও একবার ট্রাই করো, সেই টেস্টি ফুড। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। কেমন হয়েছে মানে কেমন তোমাদের লাগলো সেটা কমেন্টস করে জানিও। আর আমার পিঠাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানাই।